তো সরলরেখা থেকে তুমি এই দুইটা প্রবলেম একটু খেয়াল করো, এই দুইটা প্রবলেম আমরা কিভাবে সলভ করব। আমাদের এইটা প্রথম প্রশ্ন এবং এই প্রশ্নের আমাদের অ্যান্সার গুলো এখানে দেওয়া। বলা হচ্ছে যে এই সরলরেখাটার ঢাল কত। তুমি অপশন দেখেই বুঝতে পারছো যে আমাদের ওয়াই এর সহগ যেহেতু √3 আছে, তার মানে নিচে আমাদের একটা √3 আসবে। এই তো আমাদের কথা। তাহলে এইটা আমার অ্যান্সার না, এটা আমার অ্যান্সার না, এই দুটোর মধ্যে একটা হবে। এবং তুমি একটু খেয়াল করো যে চিহ্নটা একটু খেয়াল করো, এই ক্ষেত্রে কোন চিহ্নটা হবে। আগের মতো কিন্তু মাইনাস আসবে না এখানে, কেন? কারণ এই এক্স যখন তুমি এই পাশে পার করবা তখন এটা আমার হবে -x। তাহলে ধরো এখানে এটা আমার হলো -x, আর এই পাশে তো 7 আছে। এবং যখন এই সহগটা পার হবে তখন এই √3 সহ একবারে পার হবে। তো যখন তুমি এটা আলাদা করে দিবা, এই মাইনাস কাটা যাবে, তার মানে আমার থাকবে x/√3, যেখানে তোমার সহগ হবে 1/√3। দ্যাট মিন্স এইটা হবে আমাদের অ্যান্সার। এই ক্ষেত্রে আমাদের মাইনাস আসবে না, কেন? কারণ চিহ্নটা এখানে আমাদের আলাদা। আগেরবার ছিল মাঝখানে প্লাস, এবার হচ্ছে মাইনাস। তুমি যখন দেখবে যে একই চিহ্নের দুইটা আছে, তখন তুমি যেটা করবা যে চিহ্ন নিয়ে কাজ করবা। যখন দেখবে নিচে দুইটারই হরে ওইটা আছে, তখন তুমি চিহ্নটা নিয়ে কাজ করবা। প্রথমে আগে হর চেক দিবা, দেন তুমি চিহ্ন চেক দিবা। এই ছিল আমাদের আরেকটা প্রবলেম। এবং এর পরের প্রবলেমটা খেয়াল করো যে এটা তো বিস্তারিত বলা, আমি সংক্ষেপে লিখছি, আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো 2x + 3y + 6 = 0। এই সরলরেখার লম্ব সরলরেখার ঢাল কত? এখন মনে রাখবা যে লম্ব সরলরেখার ঢাল হওয়ার শর্ত হচ্ছে দুইটা সরলরেখার ঢালের গুণফল হবে আমার -1। আচ্ছা, তো তুমি দুইটা যেটাকে করতে পারো সেটা হচ্ছে এই সরলরেখা লম্ব সরলরেখা বের করতে পারো, দেন তাদের ঢাল বের করতে পারো। এটা তোমার ইচ্ছা, ওইভাবে করতে পারো। বা আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে, দেখো যে আমরা এই সরলরেখার ঢাল বের করব, এবং এই সরলরেখার ঢালের সাথে কিছু একটা গুণ করলে আমার -1 আসতে হবে। ওই যে কিছু একটা, ওই কিছু একটাটাই হচ্ছে আমার দ্বিতীয় সরলরেখা ঢাল বা লম্ব সরলরেখার ঢাল। এটা ঢাল আমি একবারে বের করো তো, কি আসবে দেখো তো। আমরা ওয়াই কে একা রাখবো, দেখো ওয়াই কে একা রাখবো। তাহলে ওয়াই এর সহগ আগে ভাগ করো নিচে, কারণ আলটিমেটলি লাস্ট লাইনে ভাগ হয়ে যাবে। আর 2x এই পাশে ছিল প্লাস, এই পাশে গেলে -2x, আর আমার +6 ওই পাশে গেলে হবে -6। তাহলে এইখান থেকে মাঝ বরাবর তুমি ভাগ করে দাও, তুমি 2/3 পাবা হচ্ছে m এর মান। কই পাইলাম? এই যে y = mx + c। এই যে x এর সহগ m, এটাকে আমরা বলতেছি ঢাল। এবার আসো, তাহলে এটার সাথে দেখো তো -2/3 এর সাথে কি গুণন করলে -1 আসবে। তাহলে এই 3 কে ক্যান্সেল করার জন্য উপরে একটা 3 দরকার, আর উপরে 2 কে ক্যান্সেল করার জন্য নিচে একটা 2 দরকার। তাহলে এটা কাটাকাটি করলে এখানে করতে পারি। এই জিনিসটা একটু আমরা দেখব। দুইটা বিন্দু থেকে, ধরো আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া আমাদের 3,5, আর দুইটা বিন্দু দেওয়া হচ্ছে আমার 5,4। তাহলে এটা ঢাল জানতে চাইছে, ঢাল। আচ্ছা, এটা একটা সূত্র আছে, বাট সূত্রটা তুমি ওই আগেরটার মতো উল্টা উল্টা করে ফেলবা, যে কোথায় x1 - x2, কোথায় y1 - y2। তো এটার জন্য তুমি যেটা করবা, মনে মনে এরকম একটা দাগাবা, গ্রাফ দাগাবা মনে মনে। এবং তোমরা জানো যে এটা যদি একটা সরলরেখা হয়, এটার সাথে যে এই যে অ্যাঙ্গেল করে, ধনাত্মক অ্যাঙ্গেল, এটাকেই বলা হয় হচ্ছে আমাদের ঢাল। দ্যাট মিন্স এখান থেকে তুমি tan থিটার একটা ভ্যালু পাবা। এবং গ্রাফের এটাকে বলি আমরা x, এবং এটাকে বলি আমরা y। তাহলে tan থিটা সমান কি? লম্ব ভাগ এই যে লম্ব, এটা ধরো আমার y, এটা x। তাহলে লম্ব ধরো আমাদের y আছে, আর ভূমিতে আছে আমাদের x। তার মানে তুমি y1 - y2 লিখবা, নিচে x1 - x2 লিখবা। এটা যদি তুমি কোন কারণে মুখস্থ করতে চাও যে আমি এটা মুখস্থ করব, তাহলে মুখস্থ করলে তুমি এটা পরীক্ষা হলে এখানে যাবে, এটা নিচে আসবে। তুমি এভাবে কনসেপ্ট থেকে আগাবা, এটা তোমার জন্য ইজি হবে, তাহলে তোমার প্রবলেমগুলো ভুল হবে না। আচ্ছা, তাহলে এটাকে, আচ্ছা x1 x2 কি? এই যে এটা প্রথম বিন্দু, প্রথম উপাদানকে বলবো আমরা x1, দ্বিতীয় বিন্দু প্রথম বিন্দু দ্বিতীয় উপাদানকে বলবো আমরা y1। আবার দ্বিতীয় বিন্দুর প্রথম উপাদানকে বলবো আমরা x2। x2 কেন? কারণ এটা দ্বিতীয় বিন্দু, এই জন্য x2। আর পরেরটাকে বলি আমরা y, যেহেতু দ্বিতীয় উপাদান এই জন্য y2। তাহলে একটু সূত্রে ফেলাও, দেখো y1 - y2, 5 - 4 / 3 - 5। তাহলে এখানে আসবে আমার 1, আর নিচে আসবে আমার -2। তাহলে এটা হচ্ছে আমাদের ঢাল -1/2। ঢাল আমাদের -1/2, এটাই আমাদের অ্যান্সার। এবার খেয়াল করো যে আমরা আরেকটা কনসেপ্ট শিখি, সেটা হচ্ছে দুইটা সরলরেখা লম্ব হবে কখন এবং দুইটা সরলরেখা সমান্তরাল হবে কখন। তাহলে আমরা একটু হেডলাইন দিই, লম্ব সরলরেখা ভার্সেস সমান্তরাল সরলরেখা। আমরা একটু একটা কাজ করি, আমরা ডাইরেক্ট প্রবলেম সলভ করি। প্রবলেম সলভ করতে করতে কনসেপ্ট গুলো আসবে, আমরা তখন দেখে নিই
যে কি অবস্থা। তাহলে আমরা একটু প্রবলেমটা তুলে নাও যে 2x প্লাস x+2y, আমাদের প্রবলেমটা হচ্ছে x+2y। প্রবলেমটা হচ্ছে আমাদের হচ্ছে যে একই, যে সরলরেখা দুটো একই। আর 4 নাম্বার অপশনে বলা হচ্ছে, এবং 4 নাম্বার অপশনে তোমাকে বলা হচ্ছে যে কোনটি নয়। এই প্রবলেম থেকে আমরা দুইটা কনসেপ্ট বের করে নিয়ে আসবো। প্রথম কনসেপ্ট হচ্ছে আমাদের সমান্তরাল সরলরেখা জিনিসটা কেমন, এবং দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে আমাদের লম্ব সরলরেখা জিনিসটা কেমন। তো মনে করো যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা সরলরেখা, বা আমরা যেহেতু দুইটা সরলরেখা নিয়ে কাজ করবো আমরা a1 b1 দিব, a1 b1 c1। আর একটা ধরো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তুমি মনে রাখবা যখন দুইটা সরলরেখা সমান হবে, সমান্তরাল হবে, তখন তাদের ঢাল সমান হয়। আর ঢাল সমান হওয়ার অর্থ হচ্ছে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ গুলাও সমান হবে, তখন আমরা তাকে বলবো সমান্তরাল। তাহলে এই এক্স এর সহগ এ হবে, পরের সরলরেখাটি এক্স এর সহগ এ হবে, এবং সেম ভাবে ওয়াই এর সহগটাও হবে। এই জিনিসটা আমাদের সরলরেখা সমান্তরালের ক্ষেত্রে প্রয়োজন। এটা জাস্ট বোঝায় যে তোমার সরলরেখাটা কি আপওয়ার্ড যাচ্ছে নাকি ডাউনওয়ার্ড যাচ্ছে, বা কত উপরে উঠতেছে, এই জিনিসটাকে বোঝানো হয়। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করো যে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ সমান হলে তাকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো, এখানে এক্স সহগ 1, এখানে এক্স এর সহগ আমার কত, এখানে এক্স এর সহগ হচ্ছে আমার 1, এখানে এক্স এর সহগ হচ্ছে আমার 2। তাহলে আমার সহগ মিললো না, তার মানে এটা সমান্তরাল সরলরেখা না। তারপরে দেখো সি নাম্বারটা বলছে যে একই সরলরেখা কিনা। এখন তুমি মনে রাখো যে যদি একই সরলরেখা হয় তাহলে দুইটা সেমই হবে, এইখান থেকে এটুকু যা হবে এখান থেকে এটুকু তাই হবে, এটা নাই, তার মানে আমাদের অপশন 3টাও হবে না। তাহলে লম্ব হইতে পারে। তো আমরা একটু খেয়াল করবো, একটা জিনিস দিয়ে বুঝবো লম্ব সরলরেখাটা কিভাবে নির্ণয় করি, যে এই সরলরেখা লম্ব সরলরেখা কোনটা। তুমি যেটা করতে পারো, এই সরলরেখার ঢাল আর পরের সরলরেখার ঢাল আমরা একটু আগে দেখছি, এই দুইটা গুণ করে যদি -1 আসে, সেটাকে আমরা বলবো যে তারা পরস্পর লম্ব। কিন্তু এত কিছু না করেও তুমি বলে দিতে পারবা যে কোন সরলরেখা দুটো লম্ব কিনা। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, ভালো করে খেয়াল করবে, এই কনসেপ্ট আমি পরেও বারবার ইউজ করবো। সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই সরলরেখা লম্ব সরলরেখা যদি তুমি নির্ণয় করতে চাও, তাহলে দ্বিতীয় সরলরেখার, তাহলে এই সরলরেখায়, প্রথম সরলরেখায় তোমার ওয়াই এর যে সহগ সে এক্স এর কাছে যাবে, তাহলে এক্স এর কাছে আমি দিলাম 2, ওয়াই এর সহগটা দিলাম 2, এবং মাঝখানে ওয়াই এর সামনের মাঝখানে চিহ্নটা চেঞ্জ হবে, এবং ওয়াই লিখলাম আমি, এবং এক্স এর যে সহগটা তোমার ছিল সেই সহগটা যাবে ওয়াই এর কাছে, তাহলে এক্স এর সহগটা দাও ওয়াই এর কাছে। আচ্ছা, তাহলে দেখো তো যখন এই কন্ডিশনটা ফুলফিল করবে তখন বলবে সরলরেখা দুইটা লম্ব। তাহলে দেখো তো এই সরলরেখার মধ্যে কি হচ্ছে, ওয়াই এর সহগ ছিল 2, কোথায় আসছে, এক্স এর কাছে। আবার এক্স এর সহগ ছিল 1, কোথায় গেছে, ওয়াই এর কাছে, এবং ওয়াই এর সামনে চিহ্নটা চেঞ্জ করতে হয়। তাহলে আমরা সমান্তরাল লম্ব সরলরেখা পেয়ে গেলাম। তাহলে তুমি বুঝতে পারতেছো সমান্তরাল না, কারণ সমান্তরাল হওয়ার জন্য এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ আমাদের সেম হইতে হয়। তো এখানে যেহেতু হয়নি, এই জন্য আমরা এটাকে বলবো এটা সমান্তরাল না। এখন আসো, তোমার মনে হতে পারে যে এটা একই কিনা। একই হলে সব এক হবে, সব যা আছে সবকিছু এক, একটা রেখা আরেকটা রেখা উপরে থাকবে, এক্স এর সহগ ওয়াই এর সহগ এবং তোমার যে কনস্ট্যান্ট আছে সবই সেম হবে, কিন্তু এখানে সেরকম কিছু নেই। আচ্ছা, তাহলে লম্ব হইতে পারে, লম্ব হইতে পারে। তাহলে আমরা চেক করলাম কিভাবে, এই সরল রেখা থেকে লম্ব কিভাবে বের করলাম, এক্স এর সহগ দিব ওয়াই কে, ওয়াই এর সহগ দিব এক্স কে, এবং ওয়াই এর সামনের চিহ্নটা আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, এটা আমাদের একটা কনসেপ্ট দিল। এবার আসো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব, এটাও খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। আসো, সেটা তোমাকে বলা হচ্ছে যে একটি সরলরেখা 4x, একটি সরলরেখা আমার 4x প্লাস 5y মাইনাস 7 ইকুয়াল টু 0, এবং এইটার লম্ব সরলরেখা তোমাকে বের করতে বলা হচ্ছে, মানে এই চিহ্নটার অর্থ লম্ব, লম্ব সরলরেখা বের করতে বলা হচ্ছে। এবং যে সরলরেখাটা আমার, যে লম্ব সরলরেখাটা সেটা 1,2 বিন্দু দিয়ে যাবে। এটা আমরা খুবই সুন্দরভাবে অপশন টেস্ট করবো। আমি একটু অপশন গুলো উঠিয়ে ফেলি, খেয়াল করো। আমাদের এ নাম্বার অপশনে বলা হচ্ছে 4x প্লাস 5y প্লাস 7 ইকুয়াল টু 0। বি নাম্বার অপশনে বলা হচ্ছে মাইনাস 5x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0। সি নাম্বারে বলা হচ্ছে 5x
মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0। ডি নাম্বারে বলা হচ্ছে 4x প্লাস 5y মাইনাস 10 ইকুয়াল টু আমার 0। একটু খেয়াল করো, আমরা অপশন টেস্ট কিভাবে করবো, তুমি আমার টেকনিকটা খেয়াল করো। আমরা অপশন টেস্ট কিভাবে করবো সেটা হচ্ছে, আমাদের এখানে দুইটা বিষয় আমরা অপশন টেস্ট করতে পারি। এক, যে আমরা একটু আগে শিখলাম এই সরলরেখা লম্ব সরলরেখা আমরা কিভাবে নির্ণয় করি, জাস্ট আমরা সহগগুলো এইদিকে ওইদিকে করাই, এক্স এর সহগ এখানে দিই, ওয়াই এর সহগ ওখানে দিই, এবং ওয়াই এর সহগের সামনে চিহ্ন আমরা চেঞ্জ করি, এভাবে আমরা লম্বটা বের করতে পারি। তো এটাও করতে পারো, বা তুমি এই যে এই বিন্দুটা বসাইতে পারো। কোনো সরলরেখা যদি বলে যে কোনো সরলরেখা এত বিন্দুগামী, দ্যাট মিনস তুমি এক্স এর জায়গায় প্রথম মানটা, এটা আমাদের এক্স এর মান, এবং ওয়াই এর জায়গায় দ্বিতীয় মানটা বসাইলে যদি সমীকরণটা সিদ্ধ হয়, দ্যাট মিনস লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড যদি সেম হয়, দেন তুমি বলতে পারবা যে সরলরেখাটা সঠিক আছে, ঠিক আছে। তো এইটা টেস্ট করা, দেখো তুমি এখানে একবার বসাবা, এখানে একবার, সবগুলা যদি তুমি আমরা বসাও, তোমার জিনিসটা বড় হবে। তাহলে আমরা এই জিনিসটা পরে টেস্ট করবো, আমরা আগে দেখি এটা লম্বটা বের করতে পারি কিনা। খেয়াল করো তো, আগে সহগ চেঞ্জ করবো। তাহলে দেখো ওয়াই এর সামনে আছে 5, এই 5টা আসবে কার কাছে, এই 5টা আসবে এক্স এর কাছে। তাহলে তুমি দেখো 5x কোথায় কোথায় আছে, তাহলে এখানে 5x আছে, এখানে 5x আছে, দ্যাট মিনস আমার এইটা আর এইটা অ্যান্সার না। এবার তুমি দেখো 4টাকে পার করো ওয়াই এর কাছে, তাহলে 4y আমার এখানেও আছে, এখানেও আছে, তাহলে এই দুটোর মধ্যে আমার যে কোনো একটা অ্যান্সার হইতে পারে। কিন্তু আমি তোমাকে বলছিলাম যে সহগগুলা চেঞ্জ করব এবং ওয়াই এর সামনের চিহ্নটা চেঞ্জ করব। এখানে দেখো এক্স এর সামনের চিহ্নটা চেঞ্জ করছে, দ্যাট মিনস এটা আমাদের অ্যান্সার না, তাহলে আমাদের অ্যান্সার হবে এইটা। তো ধরো এরকম যদি আরো একটা থাকে, এরকম আছে 5x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0, ধরো এরকম আছে আরেকটা অপশনে, ধরো 4-5টা অপশন আছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি দেখতে পারতেছো আমাদের 1 নাম্বার কন্ডিশন থেকে আমরা কোনো ডিসিশনে যেতে পারছি না। সেই ক্ষেত্রে আমরা কি করবো, সেই ক্ষেত্রে আমরা এই পয়েন্ট দুইটা বসিয়ে সিদ্ধ করবো। তাহলে দেখো আমরা সিদ্ধ করি, এখানেও যদি বসাও 5 মাইনাস 8 প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে দেখো আমার এখান থেকে আসবে -3, এখানে +3, 0, তাহলে 0 ইকুয়াল টু 0। তাহলে এটা আমার সিদ্ধ করছে, কিন্তু এটা করবে না। খেয়াল করো যে আমি যদি এক্স এর জায়গায় 5 বসাই, তাহলে 5 কে 5 মাইনাস 4 গুণন 2 8 প্লাস 8, তাহলে এই 8 কাটা, তাহলে 5 ইকুয়াল টু আসছে 0, তাহলে এটা আমাদের অ্যান্সার না। যদি সামহাও কোনো ক্ষেত্রে এইটুকু দিয়ে অপশন টেস্ট করতে না পারো, দেন তুমি এই পরের অংশটুকুতে চলে যাও। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আরেকটা প্রবলেম খেয়াল করো, সেটা হচ্ছে যদি তোমাকে কখনো বলে যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এটা ধরো আমাদের একটা সরলরেখা, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা তোমার কাছে জানতে চাইছে, এটা তুমি কিভাবে বের করবা। তো এটা আমরা ঢালের মাধ্যমে বের করবো, ঢাল, কারণ ঢাল সমান মনে রাখবা ট্যান থিটা, উপরে ওয়াই, ওয়াই এর ডেল্টা যেটা আমরা করছি একটু আগে, নিচে এক্স এর ডেল্টা। কেন ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে এটা আমাদের লম্ব, এটা থিটা হলে এটা আমাদের লম্ব, তা নিলে ললার ভুক্ত হয়, তাহলে ভুক্ত হয়, তাহলে এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি। তাহলে এইটুকু বুঝলা। এখান থেকে তুমি থিটা বের করবা, এই থিটাটাই হচ্ছে আমার এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। আমরা এই প্রবলেম গুলো কোশ্চেন ব্যাংক বের করে সলভ করবো। তো আমাদের হাত পাকা করার জন্য, একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা এইখানে জিনিসগুলা করে নিচ্ছি। আচ্ছা, এবার একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা আমরা বলছি, এবং আরেকটা প্রশ্ন আসে যে দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি, দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার লম্ব হওয়ার শর্ত কি। মনে করো এরকম একটা প্রশ্ন আসছে যে একটা সরলরেখা দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এবং আরেকটা বলছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। তাহলে বলছে কি এমন শর্ত আছে যার কারণে এরা লম্ব হবে। তাহলে তুমি জানো যে দুইটা সরলরেখা যদি লম্ব হয়, তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল কত হইতে হয়, ঢাল দ্বয়ের গুণফল হইতে হয় -1। তাহলে তুমি প্রথম সরলরেখার ঢাল বের করো মনে মনে, দেখো খেয়াল করো মনে মনে, ওয়াইটাকে একা রাখবো, তাহলে ধরো ওয়াইটাকে আমি একা রাখলাম, ওয়াই, আচ্ছা ওয়াইটাকে একা রাখবো, তাহলে বি ওয়াই ধরে আমি লিখলাম, আর ওই পাশে পার হয়ে যাবে এ এক্স প্লাস ছিল মাইনাস মাইনাস সি, আর এই বিটা গুণ অবস্থায় আছে, ওই পাশে পার হয়ে গেলে হবে ভাগ। মনে মনে করে ফেললাম, তুমি তুমি এভাবেই প্র্যাকটিস করবা। তুমি যদি ওইটা মনে রাখো, তুমি ভুলে যাবা পরীক্ষা হলে। তো এটাকে আবার আলাদা করে দেওয়া যায়, যে এই বিটাকে একবার এর সাথে লেখা যায়, এই বিটাকে একবার এর সাথে লেখা যায়। খেয়াল করবা যখন লবে প্লাস মাইনাস আকারে থাকবে তখন তুমি আলাদা করে দিতে পারবে, কিন্তু যদি হরে থাকতো তখন তুমি আলাদা করতে পারতে না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাইলাম যে প্রথম সরলরেখার ঢাল m1 ইকুয়াল টু মাইনাস a বাই বি। এবার আসো দ্বিতীয় সরলরেখার ঢাল, এটাও মনে মনে বের করো মনে মনে। তাহলে b1y রাখলাম, y কে আমরা y সহ 1 করবো, এর জন্য আমাদের যা যা করতে হবে করো। তাহলে মাইনাস a1x মাইনাস c1 ডিভাইডেড বাই b1, গুণ অবস্থায় ছিল বাম পাশে, ওই পাশে ভাগ, তাহলে ডিস্ট্রিবিউট করে দাও, এটুকু আমাদের কোনো প্রয়োজন নাই।
তাহলে এক্স এর সাথে যে থাকে সেটাই আমাদের সরলরেখার ঢাল। কেন? কারণ y ইকুয়াল টু mx প্লাস c, এক্স এর সহগটাই আমাদের ঢাল। তাহলে দুইটা সরলরেখার ঢালের গুণফল হতে হবে -1। তাহলে প্রথম সরলরেখার ঢাল a বাই b, দ্বিতীয় সরলরেখার ঢাল -a1 বাই b1 ইকুয়াল টু -1। তাহলে খেয়াল করো, এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। তাহলে কি করবো আমরা? a1 ডিভাইডেড বাই b1 ইকুয়াল টু -1। তাহলে আমরা একটু পক্ষান্তর করি, মানে আড়াআড়ি গুণ করি। এর নিচে ধরো আমার আছে 1, তাহলে এইটাই এই পাশে গুণ হলে হবে a1, আর এই b1 ওই পাশে গেলে হবে -b1। এবার কি হবে? এই যে মাইনাস, এই মাইনাসটাকে যদি তুমি বাম পাশে পার করে নিয়ে আসো তাহলে কি হয় খেয়াল করো তো, a1 প্লাস b1 ইকুয়াল টু 0। এইটাই তোমার হচ্ছে সরলরেখার লম্ব হওয়ার শর্ত। এই জিনিস কনসেপ্টটা তুমি আরেকভাবে ডেভেলপ করতে পারো, সেটা হচ্ছে আমরা ডট গুণন করছিলাম ভেক্টরে। তো সেখানে বলা হয়েছে যে যদি দুইটা সরলরেখা লম্ব হয় তাহলে ডট গুণন হইতে হবে 0। সেখানে আমাদের আই ছিল, জে ছিল। আই বেসিক্যালি এক্স অক্ষের একটা একক ভেক্টর, তাহলে এখানে আই কল্পনা করো, এখানে জে কল্পনা করো, তাহলে দেখো তো কি হবে। এবং এটাও আই, এটাও জে। তাহলে ডট গুণন কিভাবে করতাম? এক্স এর সহগ আর এক্স এর সহগ নিতাম। তাহলে এখানে এক্স এর সহগ এ, আর পরের সরলরেখায় এক্স এর সহগ a1 প্লাস নিতাম, তারপরে y এর সহগ b, আবার y এর সহগ b1 ইকুয়াল টু 0। তুমি এই ডট গুণনের কনসেপ্ট থেকেও এইদিকে আগাইতে পারো, তোমার জন্য ইজি হবে। আর এটা একটু বিস্তারিত তোমাকে দেখাই দিলাম কিভাবে হয়। এটা বুঝতে পারছো? ডট গুণন কিভাবে করি? x এর সহগ দ্বয়ের গুণফল প্লাস y এর সহগ দ্বয়ের গুণফল প্লাস, তারপর আরেকটা ছিল z একক ভেক্টর। এখানে আমাদের দুইটা আছে, আমরা দুইটা নিয়ে কাজ করলাম। তাহলে x এর সহগ a আর একটা a, পরের x এর সহগ, তাহলে a গুণন a1, দেখো a গুণন a1 একবারে মুখে মুখে, আর এইটার সহগ b, এটার সহগ b1। তোমাকে যদি এইরকম দেওয়া হয়, তোমাকে যদি সামহাও এরকম করে একটা প্রশ্ন দেওয়া হয়, তুমি কিভাবে সলভ করবা? তুমি ডট গুণনের কনসেপ্ট থেকে চলে আসবা। তুমি ডট গুণনের কনসেপ্ট থেকে চলে আসবা, যে ধরো a1 x প্লাস b1 y প্লাস c1 ইকুয়াল টু 0। আবার বললো a2 x প্লাস b2 y প্লাস c2 ইকুয়াল টু আমার 0। তাহলে তুমি কিভাবে করবা? যদি বলো কোন শর্তে লম্ব হবে, তাহলে লম্ব হলে আমাদের ডট গুণন 0 হয়, দুইটা ভেক্টর। তো আমরা ওই কনসেপ্ট থেকে আসো, দুইটা সরলরেখা যদি আমাদের লম্ব হয় তাহলে ডট গুণন করো x এর সহগ a1 a2 প্লাস y এর সহগ b1 b2, সহগের গুণফল। আর এটা আমাদের কনস্ট্যান্ট, এটার কোনো কাজ নাই, ইকুয়াল টু আমাদের 0। তাহলে এইটা আমাদের কন্ডিশন। বা তোমাকে যদি সংখ্যা দেয়, তুমি সংখ্যা এভাবে করে ফেলতে পারবা, অথবা তুমি যেটা করতে পারো যে ঢাল নির্ণয় করে ঢাল দ্বয়ের গুণফল -1ও করতে পারো, অ্যাজ ইউ লাইক বেশ, তোমার যেটা করতে ভালো লাগে। আচ্ছা, তো আমরা সমান্তরাল সরলরেখার একটা কনসেপ্ট দেখছি একটু আগে, এবং আমরা একটু এটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। রিয়েল লাইফ এক্সাম্পল দেখলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে ধরো সমান্তরাল সরলরেখার যে কনসেপ্টটা আমি বলেছি তোমাকে একটু আগে। আমার লেখা ভালো না, আমি নিজেই বুঝি না আমার লেখা, তো আমি বলে দিচ্ছি মুখে মুখে, এটা লিখছি সমান্তরাল সরলরেখার কনসেপ্ট। তাহলে সমান্তরাল সরলরেখা আমাদের এরকম ছিল, এক্স প্লাস বিওয়াই প্লাস c1, মানে শুধু আমাদের এই তোমার কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, বেসিক্যালি আর কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে পরেরটা ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0। দ্যাট মিনস x এর সহগ দ্বিতীয় সরলরেখার x এর সহগ, প্রথম সরলরেখার y এর সহগ দ্বিতীয় সরলরেখার y এর সহগটা আমাদের সেম হবে। আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পল একটা দেখি। সেটা এখানে বলা হচ্ছে, এটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো একটা সময় আসছিল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো একটা সময় আসছে, যেখানে তোমাকে বলা হচ্ছে যে আলফা -1 সাথে দেওয়া আছে x প্লাস আলফা প্লাস 1 সাথে দেওয়া আছে y -7 ইকুয়াল টু 0। এখানে বলা হচ্ছে আলফার কোন মানের জন্য তারা সমান্তরাল হবে। এখন একটু খেয়াল করো যে আলফা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা সরলরেখা দেওয়া আছে যে 3x প্লাস 5y প্লাস 7। দেখেন বলা হচ্ছে যে আলফার কোনো একটা ভ্যালুর কারণে আমাদের এই সরলরেখাটা, এটা আমাদের একটা সরলরেখা, আর উপরের এটা একটা আমাদের সরলরেখা, কোনো একটা ভ্যালুর কারণে এই দুইটা সরলরেখা সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল হওয়ার জন্য আমরা কনস্ট্যান্ট দেখি না, কনস্ট্যান্টের হিসাব আমাদের বাদ, তবে এটা আমরা বাদ, এটা আমরা হিসাব করবো না। তাহলে তুমি কি হিসাব করবা? এক্স এর সহগ, এক্স এর সহগ আছে আলফা -1, আর এখানে এক্স এর সহগ আছে আলফা প্লাস 1। তাহলে আলফার জায়গায় এমন কোন সংখ্যা বসাইলে 3 আসবে দেখো তো। তাহলে আমি যদি আলফার জায়গায় বসাই 4, তাহলে 4 - 1 ইকুয়াল টু আসবে 3। আবার আলফার জায়গায় যদি আমি বসাই 4, তাহলে 4 প্লাস 1, এটা কমন সেন্স। আলফার সাথে কত বিয়োগ করলে 3 আসবে?
কমন সেন্স 4 থেকে 1 বাদ দিলে 3 আসবে। তাহলে এটার সাথে মিলাবো। দেখো এখানে x এর সহগ 3, এখানেও আমরা x এর সহগ 3 বানাবো। কেন? কারণ সমান্তরাল সরলরেখায় x এর সহগ এবং y এর সহগ সেম থাকে। আর লম্ব সরলরেখায় কি হয়? একজন আরেকজনের কাছে চলে যায়। তাহলে এখানে 4 বসাইলে এখানে 5 আসবে, তাহলে এটা মিললো। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 4। তোমার অপশনে ধরো 1 2 3 4 আছে, তুমি 4টা দিয়ে দিবে। এবার আসো আমরা আরেকটা কোশ্চেন সলভ করি লম্ব সরলরেখায়। এটা আমরা করছি, এটা আমরা করে ফেলছি। আরেকবার একটু তাও দেখো। এরকম একটা প্রবলেম আমরা করে ফেলছি। এখানে বলা হচ্ছে যে 12x - 5y, যে 12x - 5y প্লাস 13 ইকুয়াল টু 0। তাহলে এর লম্ব সরলরেখা এবং মূল বিন্দুগামী। তাহলে এর লম্ব সরলরেখা যেটা এবং মূল বিন্দুগামী হইতে হবে। তাহলে আমরা একটু অপশন গুলো তুলে নিই। আমাদের বলা হচ্ছে 12x - 5y ইকুয়াল টু 0। বি নাম্বারে বলা হচ্ছে 12x plus 5y equal to 0. সি নাম্বারে বলা হচ্ছে 5x minus 12y equal to 0. ডি নাম্বারে বলা হচ্ছে 5x plus 12y equal to 0. আমরা এখানে দুইটা অপশন টেস্ট করতে পারি, দুইটা। একটা হচ্ছে আমাদের যে এই 0 0 বিন্দু বসাইতে পারি, কারণ বলছে এবং এই সরলরেখাটা এই 0 0 বিন্দুগামী বা মূল বিন্দুগামী। তোমাকে প্রশ্ন বলছে মূল বিন্দুগামী সরলরেখার মূল বিন্দু হচ্ছে 0, 0, মানে x ও 0 y ও আমাদের 0। এই যে এরকম দেখ, এই যে দিক দিয়ে গেছে, এখানে x ও 0 আমাদের y ও 0। আচ্ছা, এইবার তুমি খেয়াল করো যে আমরা কিভাবে করব। এই x এর সহগ y কে দিব, y এর সহগ x কে দিব। তাহলে x যদি y এর কাছে যায়, x এর সহগ, তাহলে y এর সামনে আসবে 12। তুমি দেখো y এর সামনে এখানে 12 নেই, এটা 12। y এর সামনে এখানে 12 নেই, এটা 12। তাহলে এই দুইটাতে y এর সামনে 12 আছে এবং মাঝখানে চিহ্ন ছিল মাইনাস, তাহলে চিহ্ন চেঞ্জ করে প্লাস করতে হবে। এই যে এখানে প্লাস আছে, এখানে প্লাস না, এটা আমাদের অ্যান্সার না, এটা আমাদের অ্যান্সার। যদি এরকম আরো 2-3টা অপশন আসতো, ধরো 5x + 12 + 3, তখন যে তুমি এই 0, 0 বিন্দু বসিয়ে অপশন টেস্টটা করে ফেলতে হইতো তোমার। তাছাড়া তুমি আসল অ্যান্সারটা পাইতে না। যেমন ধরো এরকম একটা আছে 5x + 12y + 3 = 0। তুমি যদি প্রথম অপশন টেস্ট করে এইটুকু মিলবে, এইটুকু কিভাবে মিলাবা? তখন তুমি 0, 0 বিন্দু এখানে বসাইলে দেখবে এটা আমাদের ভুল হবে, ভুল আসবে। এটা আসবে 3 = 0 আসবে, যেটা কখনো সত্য না। তাহলে এটাও আমাদের অ্যান্সার না। তো আমাদের আরো কিছু জিনিস আলোচনার আছে, আমরা আরো কিছু জিনিস আলোচনায় রাখছি এবং এটার পরে আমরা কোশ্চেন ব্যাংক নিয়ে, যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিয়ে একদম স্ক্রিন শেয়ারে কোশ্চেনে আমরা যেভাবে তুমি পরীক্ষা দাও, পরীক্ষায় যেভাবে আমরা প্রবলেমগুলো সলভ করি সেভাবে আমরা প্রবলেমগুলো সলভ করবো। যে পরীক্ষায় কিভাবে থিঙ্কিং করতে হয় এই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।